দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথে ঈদের পর প্রথম হাটে কেনাবেচা চলছে লবণজাত কাঁচা চামড়ার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে এখান থেকে চামড়া সংগ্রহ করবে ট্যানারি সংশ্লিষ্টরা। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক করে চামড়া নিয়ে নাটোরের আড়তে রাখা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন তারা। এরপর লবণ, শ্রমিক খরচ ও গাড়ি ভাড়া মিলিয়ে প্রতিটি গরুর চামড়ায় খরচ 1000 টাকার উপরে। এছাড়া খাসির চামড়ার ক্ষেত্রে এ খরচ 50 থেকে 55 টাকা। এর মধ্যে স্থানীয় আড়তদারদের কাছে আশানুরূপ দাম না পেয়ে হতাশ ব্যবসায়ীরা। তারা বলছেন, ট্যানারি প্রতিনিধিরা যদি এমন দাম বলে তবে লোকসানে পড়তে হবে তাদের। পাবনা থানা আইসি 500 পিস চামড়া নিয়ে আইসি, কিন্তু চামড়া এখন দাম পাচ্ছি না, সে দামে আমার লস যাইতেছে। সরকারি কথা মতো কিনা বাজার নাই, সরকারে যদি কি করবো করুক। বাগেরহাট থেকে আইসি চামড়া নিয়ে, প্রতিটা চামড়া খরচা দিয়ে এই পর্যন্ত 1000 টাকা করে পড়ে গেছে, 1050 টাকা করে। এখন কত কি বিক্রি হবে টানারির লোকেই এটি ভালো জানে। পশুর চামড়া সংগ্রহের খবর জানবো। নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, কোরবানির পশুর চামড়া সংগ্রহে নাটোরে এখন পর্যন্ত কি পরিমাণ দাঁড়িয়েছে সংগ্রহ, আর ব্যবসায়ী এবং আড়তদাররা কি বলছেন? কুরবানির ঈদের পর কিন্তু আজকে নাটোরের প্রথম কুরবানির চামড়া সংগ্রহের হাটবার। এই হাটবারে কিন্তু আসলে আমরা যেটা দেখেছি, সকাল থেকে ট্রাকে করে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে কাঁচা চামড়া নাটোরের আড়তে আসছে। আমি যদি এখন আপনাদের দেখাই যে এখনো কিন্তু এই মুহূর্তেও যে এই যে আড়তের সামনে যে চামড়াগুলো রয়েছে, এই চামড়াগুলো কিন্তু আসলে দেশের বিভিন্ন স্থান থেকে, কোনোটি গোপালগঞ্জ, কোনোটি ফরিদপুর বা মাদারীপুর, পাবনা, গাজীপুর, কাপাসিয়া, এইসব এলাকা থেকে কিন্তু এই চামড়াগুলো এখানে এসেছে। এখানে এই আড়তে এখন কিন্তু সংরক্ষণ করা হচ্ছে। তবে কি পরিমাণ চামড়া এখন পর্যন্ত এসেছে এই বিষয়ে কিন্তু আসলে নাটোরের চামড়া ব্যবসায়ী গ্রুপের কোনো নেতাই এখন আমাদেরকে সঠিকভাবে বলতে পারেনি। কারণ তারা জানিয়েছে যে এই কিছু ট্রাকে 700, 800 এবং অনেক ট্রাকে 1000 পিস পর্যন্ত গরুর চামড়া এসেছে। তবে আসলে যেহেতু এখানকার ব্যবসায়ীরা প্রতিজনই আলাদা আলাদা কে কি পরিমাণে চামড়া এখানে আড়তে রাখছেন বা তারা ক্রয় করছেন, সে বিষয়ে সঠিক তথ্য এখন পর্যন্ত আসলে ব্যবসায়ী নেতাদের কাছে নাই। আর সব মিলিয়ে এখানে যে চামড়াগুলো এখন পর্যন্ত এসেছে, এই চামড়াগুলো এখানে আড়তে সংরক্ষণ হওয়ার পর আসলে ট্যানারি প্রতিনিধিরা যখন নাটোরে আসবেন, তারা কিন্তু এখানে এসে চামড়া দেখে তারা দাম দর নির্ধারণ করে সেই চামড়াগুলো কিন্তু আসলে ক্রয় করে নিয়ে যাবেন। তবে এখনো নাটোরে যে শুধুমাত্র চামড়া কিন্তু আসলে আসা শুরু হয়েছে, এখান থেকে আসলে চামড়া এখন পর্যন্ত বেচা কেনা শুরু হয়নি। আর একটি বিষয় যে এখানকার যে মহাজনেরা রয়েছেন, সেই মহাজনেরা কিন্তু আসলে কিছু চামড়া তারা ক্রয় করছে। তবে সেই চামড়াগুলো ক্রয় করতেও এখানে যে ব্যবসায়ীরা বাইরে থেকে এসে, সেই বাইরের ব্যবসায়ীদের অভিযোগ যে চামড়া তারা সঠিক মূল্য পাচ্ছে না। কারণ একটা চামড়া তারা যে টাকা দিয়ে ক্রয় করে এবং খরচ সহ এখানে নিয়েছেন, তাদের প্রায় 1000 থেকে 1200 টাকা খরচ পড়ে গেছে। যে কারণে এখানে আসার পর কিন্তু অনেক চামড়াই তারা 1000 টাকা, 900 টাকা এবং কিছু কিছু চামড়া 1100 টাকার দাম পর্যন্ত তারা এখানকার ব্যবসায়ীরা বলেছে বলে আমাদেরকে জানিয়েছেন। কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।